তুমি কি করছো? তুমি রান্না করবে? আসো 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 রান্না করি। আসো আসো আসো। এই যে বাবা আসো। আরশি, এই যে বাবাটা রান্না করবে। আমার সাথে রান্না করবা? আসো। কারেন্ট নেই বাবা, কারেন্ট নেই। কারেন্ট আসুক তারপর তোমাকে টিভি ছেড়ে দিব। আসো আসো। এই যে, এই যে টাটা দাও বাবা, টাটা। আসো এদিকে আসো। আজ আমি রান্না করব করলা ভাজি, শিং মাছ দিয়ে, কলা দিয়ে, কাঁচকলা দিয়ে রান্না করব, আর ডিম ভুনা করব। আজকে সারাদিন আমাদের বাসার নিচে পুলিশ ছিল। জানি না কি হয়েছে, অনেকগুলো পুলিশ ছিল, মহিলা পুলিশের ছিল সাথে। এখন আমি করলাটা দিয়ে দিচ্ছি। বাংলাদেশ গরম পুলিশকে ছেড়ে দিলাম। তেল দিয়েছি, কাঁচামরিচ করলা কেটে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। রোজার দিনে মনে হয় করলাটা একটু বেশি ভালো লাগে। সারাদিন রোজা থাকার পর রাতে যখন ভাত খাই, করলা ভাজা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায়। এক প্লেট তো খেতে পারি না, তারপরও বলছি। ফেরিতে তো আমরা খেতেই পারি না, অনেক কষ্ট হয় খেতে। আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব। আদা বাটা দিয়ে দিলাম। রসুন বাটা, সব মশলা একসাথে দিয়ে দিলাম। এখানে আছে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো একসাথে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। কলাটাও দিয়ে দিচ্ছি একসাথে। কলাটা আমি লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। একসাথে মাছ আর কলা একসাথে কষিয়ে রান্না করে ফেলবো। আমার মাছটা কলাটা একসাথে কষিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। একটু বেশি দিলাম পানিটা, একটু বেশি ঝোল দিলাম, কারণ এটা কলার তরকারি তো, কলার তরকারিতে ঝোল খুব তাড়াতাড়ি টেনে যায়, এর জন্য একটু বেশি দিলাম। একসাথে সিদ্ধ হয়ে রান্নাটা হয়ে যাবে এর জন্য। ছোটোবেলায় কে কে এই ক্লিপ পড়েছেন জানাবেন কমেন্ট করে। আমি ছোটোবেলায় এই ক্লিপগুলো পড়েছি, প্রজাপতি ক্লিপ। অনেক দিন পর দেখলাম, ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল। এই দেখেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে।
আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।